السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে স্বামী স্ত্রীর মধ্যে যত প্রকারের ঝামেলা আছে, যত প্রকারের অশান্তি আছে, আল্লাহ তাআলা দূর করে দিবেন। ঝামেলা এবং অশান্তিগুলো হয় মহাব্বতের কমতি থাকলে, ভালোবাসার যদি কমতি থাকে তাহলেই কিন্তু ঝামেলাগুলো হয়, অশান্তিগুলো হয়। তো আজকে যে আমল এবং যে পদ্ধতি আপনাদের মাঝে আমি শেয়ার করব, এই পদ্ধতি যদি কেউ অবলম্বন করতে পারেন, ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহাব্বত, ভালোবাসা আল্লাহ পয়দা করে দিবেন। যত প্রকারের মন মালিন্য আছে, সমস্যা আছে, আল্লাহ সমাধান করে দিবেন। এটা করার পূর্বে আপনি জাফরান ফুলের পাপড়ি দ্বারা কিছু কালি বানিয়ে নেবেন লেখার জন্য। জাফরান ফুলের পাপড়ি দ্বারা কালি বানিয়ে নেবেন, অথবা জাফরান কালিও পাওয়া যায়, অরিজিনাল যে জাফরান কালি, এটাকে সংগ্রহ করবেন। এরপর পবিত্র অবস্থায় পবিত্র জামা কাপড় পরিধান করবেন। যদি নাপাকি শরীরে লেগে থাকে অবশ্যই গোসল করে নেবেন, আর যদি শরীর পবিত্র থাকে অবশ্যই ওযু করে নেবেন। পবিত্র জামা কাপড় পরে পবিত্র স্থানে বসবেন। বসে সম্ভব হলে কিছু সুগন্ধি ব্যবহার করবেন। যেই স্থানে আমলটি করবেন ওই স্থানেও সুগন্ধি ব্যবহার করবেন। এরপর কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ কয়েকবার পাঠ করবেন। এরপর দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম বা অন্যান্য যে দুরূদগুলো হাদিসের মধ্যে আসছে, এই দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। 100 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে 21 বার পাঠ করবেন সূরা কাউসার, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ছোট্ট একটি সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরা কাউসারটি পাঠ করবেন 21 বার। 21 বার পাঠ করবেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। প্রত্যেকটা সূরা শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। এরপর আলহামদু সূরাতুল ফাতিহা পাঠ করবেন 21 বার। এরপরে আমি স্ক্রিনে একটি নকশা দিতেছি। এই নকশাটি জাফরান কালি দ্বারা কাগজের মধ্যে লিখবেন, অথবা তদবির লেখার পাতলা যে কাগজগুলো হয় ওই কাগজও লিখতে পারেন, অথবা সাদা কাগজ, এমনিতে সাদা কাগজও লিখতে পারেন। এই নকশাটি 2টা কাগজের মধ্যে লিখবেন, 2 বার লিখবেন। লেখার পরে দেখবেন 3 নম্বর লাইন, নকশার প্রথমে 3 নম্বর লাইন দেখেন, হা বা। এই ঘরের পরে ফুলান বিন ফুলান লেখা, স্থানে ফুলানের জায়গায় স্বামীর নাম থাকবে, এবং শেষের লাইনে ফুলান, এখানে স্বামীর বাবার নাম থাকবে। 4 নম্বর লাইনে আলা, আইন লাম ইয়া, আলা। এরপর ফুলানা বিনতে ফুলানাতি, এই ফুলানা স্থানে মেয়ের নাম থাকবে, অর্থাৎ স্ত্রীর নাম থাকবে। আর শেষের লাইনে ফুলানা এর স্থানে স্ত্রীর মায়ের নাম থাকবে। এটা লেখা হয়ে গেলে, এটা পুরুষও করতে পারবেন, মহিলারাও করতে পারবেন। লেখা হয়ে গেলে 2টা কাগজে লেখা হয়ে গেলে একটি কাগজ স্ত্রীর ডান হাতের এখানে বেঁধে রাখবেন। একটা কাগজ যে কোনো তাবিজে বড়ে অথবা তাবিজে না বড়েও এখানে ব্যবহার করতে পারেন। এটা 11 দিন ব্যবহার করবেন। ডান হাতের এখানে বাঁধবেন। আরেকটা কাগজ যদি স্বামী করেন তাহলে স্বামী ডান হাতে বাঁধবেন, যদি স্ত্রী করেন স্ত্রীর ডান হাতে বাঁধবেন। আরেকটা কাগজ স্ত্রী যদি করে থাকেন ওই কাগজটা ভিজিয়ে ওই পানিটা যে কোনো মাধ্যমে আপনার স্বামীকে খাওয়াই দিবেন। আর স্বামী যদি করে থাকেন যে কোনো মাধ্যমে স্ত্রীকে খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে মহাব্বত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পয়দা করে দিবেন,
সকল প্রকার অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব সহজ একটা পদ্ধতি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। যাদের সংসারে অশান্তি আছে তারা এটা করতে পারেন, ইনশাআল্লাহ অনেক উপকার পাইবেন এবং অনেক পরীক্ষিত এটা একটা তদবির। আল্লাহ তাআলা আমাদের যে কোনো সমস্যার জন্য কোরআনে আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।